স্বাস্থ্য সহকারী পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি নিয়ে আমি কথা বলবো। দেশের বিভিন্ন জেলার পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং যেগুলো রিসার্কুলার হয়নি সেগুলো কবে নাগাদ হবে, সবকিছু নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। শুরুতেই আমরা ঝিনাইদহ, কুষ্টিয়া এবং খুলনা এই তিনটা জেলা নিয়ে কথা বলবো। আপনারা যেমনটা জানেন যে খুলনা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া তিনটা জেলারই রিসার্কুলার হয়েছে এবং ওই তিনটি জেলার যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রত্যাশী, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে কবে নাগাদ পরীক্ষাগুলো হবে। এবং আমরা একাধিকবার যোগাযোগ করেছি, বিশেষ করে কুষ্টিয়া জেলাতে অনেকবার ফোন দিয়েছি, ঝিনাইদহতে যোগাযোগ করেছি এবং খুলনাতেও যোগাযোগ করেছি। তো তারা মোটামুটি কিন্তু আপনার ঝিনাইদহ এবং কুষ্টিয়া জেলার পরীক্ষা সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে ঢাকা থেকে অনুমোদন না দেওয়ার কারণে এবং তাদের কিছু পরিকল্পনা ঘাটতি থাকার কারণে কিন্তু পরীক্ষাগুলো সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো অক্টোবরের দিকে আমরা আবারও যোগাযোগ করেছি যে কোনো এক কারণে পরীক্ষাগুলো একটু দেরি হচ্ছে, তবে সবচেয়ে আশার কথা হলো অক্টোবরে এই তিনটি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং একাধিকবার যোগাযোগ করে যেটা আমরা জানতে পেরেছি যে খুলনা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া এই তিনটি জেলার পরীক্ষা অক্টোবরের মধ্যে শেষ করা হবে। যে কোনো মূল্যে তাদের পরিকল্পনা হলো অক্টোবরের মধ্যে খুলনা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া জেলার পরীক্ষা শেষ করবে। তো সেই ক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকে যে কোনো একটি জেলার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, এটা আপনারা আশা করতে পারেন। এবং খুব দ্রুতই আপনারা চূড়ান্ত যে আপডেট সেটি পাবেন। পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং আশা করতে পারেন অক্টোবরে তাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সেই সাথে আমরা যদি একটু কক্সবাজার জেলা নিয়ে কথা বলি, তাদের কিন্তু কক্সবাজার জেলা তাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং তারা কিন্তু অনেক দিন ধরে, অনেক আগেই কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু বাজেট সংক্রান্ত জটিলতার কারণে তাদের কোনো এক কারণে তাদেরও দেরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কক্সবাজার জেলাতে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে যে তাদের অক্টোবরে তাদের এমসিকিউ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে। তো অক্টোবরে কিন্তু কক্সবাজার জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সাথে যদি চট্টগ্রাম ডিভিশনের আমরা আরও একটি জেলার কথা বলি, সেটি হলো চাঁদপুর। তাদের কিন্তু রিসার্কুলার হয়েছে কিছুদিন আগে, তো তাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে চাঁদপুর জেলার। সেই সাথে আমরা যদি ঢাকা বিভাগের জেলাগুলোর দিকে একটু তাকাই, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ, তারা কিন্তু অনেকটা এই পরীক্ষার রেসে কিন্তু অনেকটা এগিয়ে গেছেন। তারা কিন্তু মোটামুটি তাদের তারা বাজেট পেয়ে গেছেন এবং তাদের যে কার্যক্রম সেগুলো শেষের দিকে। তো সেই ক্ষেত্রে গোপালগঞ্জ জেলার পরীক্ষা অক্টোবরের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা আছে এবং মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ তারাও রেডি। তো তাদের পরীক্ষাগুলো কিন্তু অক্টোবরে নেওয়ার পরিকল্পনা। তো অক্টোবরে অনেকগুলো জেলার পরীক্ষা হতে যাচ্ছে। তো কিছুটা দেরি হলেও ফাইনালি আপনারা এটা নিশ্চিত হতে পারেন যে অক্টোবরে অনেকগুলো জেলার পরীক্ষা হবে। সেই সাথে কিন্তু আপনার নাটোর জেলা, তারাও কিন্তু বাজেট পেয়েছেন। সেই সাথে যদি আমরা সিরাজগঞ্জ জেলার দিকে তাকাই, সিরাজগঞ্জ, নাটোর এবং শেরপুর, তো তারা কিন্তু অনেকদিন আগে তাদের রিসার্কুলার প্রকাশ হয়েছে। তো তাদের পরীক্ষাও কিন্তু অক্টোবরে হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি যে জেলাগুলো আছে রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, তাদের কিন্তু রিসার্কুলার মাত্র কিছুদিন হলো। আর দিনাজপুর জেলা, তারাও কিন্তু কাজ চলতেছে, কিন্তু কোনো এক অজানা কারণে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে তাদের পরীক্ষার কার্যক্রম খুবই স্লো এবং ধীরগতি। মানে আমি ঠিক জানি না কি কারণে যে উত্তরবঙ্গের জেলাগুলোর পরীক্ষা তাদের ধীরগতি এবং স্লোভাবে তাদের কার্যক্রম আগাচ্ছে। তাদের নির্বাচনের আগে তাদের মানে সবগুলো জেলার পরীক্ষা নেবে কিনা বা ঢাকা থেকে অনুমোদন দিচ্ছে কিনা কোনো এক অজানা কারণে অথবা কোনো মাফিয়া চক্রের কারণেও এরকমটা হতে পারে যে লেট করছে, বা নিয়োগ বাণিজ্যের কারণেও এরকমটা হতে পারে। এটা আমার মানে ব্যক্তিগত মতামত যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা প্রায় সময় দেখি যে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠে, ব্যাপক দুর্নীতি, ডিভাইস পার্টির আনাগোনা, এগুলোর অভিযোগ কিন্তু একটা নিয়মিত ঘটনা উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো তারা কিন্তু সিভিল সার্জনের যদি আমরা পরীক্ষা এবং সার্কুলার দিকে তাকাই, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলো অনেকটা পিছিয়ে আছে। বিশেষ করে রাজশাহী এবং রংপুর ডিভিশন, এই দুই ডিভিশনের কিন্তু
অনেকগুলো জেলা রিসার্কুলার এখনও বাকি আছে। অনেকগুলো জেলা যেমন বগুড়া জেলা অনেক দিন আগেই শুনেছি যে তাদের রিসার্কুলার হবে হবে হবে, কিন্তু কবে হবে সুনির্দিষ্ট কোনো তারিখ নাই, কোনো পরিকল্পনা নাই, কিছু নাই। তো একটা জেলার রিসার্কুলার হতে কেন এত সময় লাগবে? মানে ঠিক কী কারণে বগুড়া জেলার এত লেট করা হচ্ছে, এই যে কারণটা অজানা। তো এটার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রশাসন দিতে বাধ্য না, আর আমরা চাকরি প্রত্যাশী হিসাবে আমরাও সেটা জানতে পারি না। তো এখানে সরকার যদি একটু নড়েচড়ে বসে এবং আরও সুনির্দিষ্ট একটা পরিকল্পনা দাঁড় করাইতো যে সার্কুলার হওয়ার 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে, তাহলে কিন্তু পরীক্ষাগুলো দ্রুত হওয়ার সম্ভাবনা থাকতো এবং যারা চাকরি প্রত্যাশী তাদের হতাশা অনেকটা কমে যেত। তো এখন আমরা আরও দু একটা জেলার কথা যদি বলি, যে জেলাগুলো যেমন হবিগঞ্জ, তাদের রিসার্কুলার হয়েছে, তো তাদের পরীক্ষা নিতে নিতে হয়তো নভেম্বর মাস চলে আসবে। নেত্রকোনা জেলা তাদেরও চলমান, সেই সাথে জালুকাঠি জেলা তাদেরও রিসার্কুলার দিয়েছে চলমান। তো এই জেলাগুলোর পরীক্ষা হয়তো পরীক্ষা শুরু হতে নভেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে। তো এই ছিল আমার কাছে স্বাস্থ্য সহকারী পরীক্ষার সর্বশেষ আপডেট। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাতে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।